বন্ধুরা, মনস্টারভার্সের দুনিয়ার মধ্যে মাত্র একটি এভ রয়েছে যে নিজের শক্তি এবং বুদ্ধির কারণে প্রায় 90 বছর ধরে মানুষের মনের মধ্যে রাজ করে আসছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা বুঝতেই পেরে গিয়েছেন আমি কার সম্বন্ধে কথা বলছি। কিন্তু আসতে থাকা কিছু সময়ের মধ্যে এমন একটি দানবেরও উৎপত্তি হয়েছে যে একটি সাধারণ মানুষ থেকে এমন একটি টাইটানে পরিবর্তন হয়ে গিয়েছে যার হামলা থেকে বাঁচার জন্য কোন রকম চিন্তাও করা যায় না। এবং এই মনস্টারটি যখন লড়াই করার জন্য স্থলভাগের মধ্যে নেমে পড়ে তখন কেউ সামনে তার কাছে টিকতে পারে না। বন্ধুরা, এখানে আমরা কথা বলছি অ্যাটাক অফ টাইটানের জিক্স দ্য বিস্ট টাইটানের সম্বন্ধে। বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানার চেষ্টা করব মনস্টারভার্সের কং কি অ্যাটাক অফ টাইটানের বিস্ট টাইটানকে হারাতে পারবে, নাকি বিস্ট টাইটানের হাতে মনস্টারভার্সের কং এর একেবারে মৃত্যু হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সবথেকে প্রথমে জেনে নেওয়া যাক অ্যাটাক অফ টাইটানের বিস্ট টাইটানের সম্বন্ধে। বন্ধুরা, বিস্ট টাইটানকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 2013-তে আসা অ্যাটাক অফ টাইটান অ্যানিমের মধ্যে, যেখানে আমাদেরকে দেখানো হয়েছিল জিক এয়ালগারের পরিবর্তন বিস্ট টাইটান রূপে হয়ে যায়। একটি বানরের মধ্যে দেখতে হওয়া এই টাইটানের কাছে অনেক অদ্ভুত ধরনের গুণকেও দেখতে পাওয়া যায়, যার ফলে সে বাকি সমস্ত টাইটানদের থেকে অনেকটাই আলাদা হয়ে থাকে। এমনকি সে নিজের ভাইকাল কামান্ডকে ব্যবহার করে অন্যান্য পিওর টাইটানকে কন্ট্রোল করে সে যে কোনো টাইটানকেই আদেশ দিয়ে দিতে পারে। এমনকি সে মানুষদেরকে একটু মাত্র মারতেও চায় না, সে মানুষদের সামনেও আসে না। এমনকি সে অন্যান্য সমস্ত টাইটান গুলোকে কন্ট্রোল করে খারাপ টাইটানদের বিরুদ্ধে সে লড়াইও করাতে পারে। আসলে জিকের হাড়ের মধ্যে থেকে বেরানো ফ্লুইডের জন্য যখন অ্যামিরের সমস্ত বংশজের মধ্যে যখন একটি লিকুইডকে একটি পদ্ধতির মাধ্যমে পাঠানো হয়, তখন রাতের বেলাতে জিকের একটি চেরানোর জন্য সমস্ত অ্যামিরের বংশ মানুষ থেকে একেবারে টাইটানে পরিবর্তন হয়ে যায় এবং তারা ততক্ষণ পর্যন্তই না হাঁপিয়েই লড়াই করতে পারে যতক্ষণ না পর্যন্ত চাঁদ উঠে রয়েছে। এমনকি অন্যদেরকে টাইটান বাড়ানো ছাড়া এর সুপার পাওয়ার হলো পাওয়ার থ্রু, কারণ বিস্ট টাইটানের হাত অন্যান্য টাইটানদের হাতের থেকে অনেকটাই বিশাল হয়ে থাকে। এই জন্য সে যে কোনো টার্গেটের উপরেই গুলির মতো স্পিডে সে যে কোনো বস্তুকে ছুঁড়ে দিতে পারে এবং বিস্ট টাইটানের থ্রো এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে থাকে যে যার সাহায্যে সে পুরো গ্রামের সাথে সাথে পুরো শহরকেও ধ্বংস করে দিতে পারে। এমনকি সে অতি সহজে মিলিটারি ভেহিকেল এবং সমুদ্রের মধ্যে চলতে থাকা জাহাজকেও সে অতি সহজেই ধ্বংস করে দেয়। এবং তার থ্রোগুলো শুধুমাত্রই পাওয়ারফুলই হয়ে থাকে না, বরং তার নিশানাও পুরোভাবে সঠিক হয়ে থাকে। এমনকি তার কাছ থেকে তার টার্গেট যতটাই দূরে থাকুক নাই কেন, এর ছুঁড়ে ফেলানো যে কোনো অবজেক্টই ওই জীবটির গায়ে গিয়ে পড়ে যায়। কিন্তু এই কথাটি আলাদা যে বিস্ট গ্লাভ ওই টার্গেটের সাথে সাথে আশেপাশের সমস্ত জিনিসকেও ধ্বংস করে দেয় এবং এই কারণে বিস্ট টাইটানের স্ট্রেংথ এতটা বেশি হয়ে থাকে। এমনকি বিস্ট টাইটানের যদি আমরা আরো অনেকগুলো প্রমাণকে দেখতে চাই তাহলে সে যে কোনো মজবুত পাথরগুলোকে অতি সহজে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। এমনকি যখন কোনো হার্ড মেটেরিয়াল দিয়ে তৈরি হওয়া দেওয়ালের উপর দিয়েও বিস্ট টাইটান উঠে থাকে তখন দেওয়ালের উপর অনেকটাই বেশি পরিমাণে গর্তও হয়ে যায়। বন্ধুরা, এটা তো ছিল বিস্ট টাইটানের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে সংক্ষেপে কিছু বিবরণ। এবার বন্ধুরা আসা যাক কং এর কাছে। বন্ধুরা, কংকে মনস্টারভার্সের সবথেকে শক্তিশালী, বুদ্ধিমান এবং বোঝদার টাইটানদের মধ্যেও একজন মনে করা হয়। কং নিজের নামের পতাকাকে ছোট বয়স থেকে শুরু করে বড় বয়স পর্যন্ত সে অনেকগুলো মনস্টারের মৃতদেহের উপরেই গেড়ে দিয়েছিল। সেটি স্কাল আইল্যান্ডের মধ্যে থাকার সময় বিশাল আকার স্কুইডকেও মেরে দেওয়া হোক এবং তার থেকেও স্পিডি হওয়া স্কাল স্কোরারের মুখ থেকে তার জীবকেও বাইরে বার করা হোক, বা হলওয়ারদের মধ্যে থাকা অরবেটের শরীরকেই দু টুকরাতে পরিণত করা হোক, বা গডজিলার সাথে লড়াই করার পর মেকা গডজিলার শরীর থেকে মাথাকে আলাদা করে দেওয়া হোক। এমনকি কং গডজিলাক্স কং দ্য নিয়ম্পার মুভির মধ্যে একটি বিশালাকার সাপের শরীরকে টুকরো টুকরোতে পরিবর্তন করে দেওয়ার সাথে সাথে খুবই একটি ইন্টেলিজেন্ট মনস্টার স্কারকিমকেও মেরে দিয়েছিল। কং আসলে শক্তিশালী হওয়ার সাথে সাথে সে হাওয়ার থেকেও বেশি স্পিডে দৌড়াতে পারে। এমনকি সে বড় বড় বিল্ডিং এবং গাছের উপরেও কোন রকম অসুবিধা ছাড়াই চড়ে ফেলতে পারে। এমনকি কং লড়াই করার সময় নিজের একটি প্ল্যানকেও অতি সহজে বানিয়ে নিতেও পারে। অর্থাৎ কং এর সাথে লড়াই করা খুবই একটি বোকামির কাজ। এই জন্যই যদি এই দুটো মনস্টারকে কম্পেয়ার করা হয় তাহলে আমরা দেখতে পাবো যেখানে কং স্কাল স্কোয়ার মনস্টারের জীবকেই তার শরীর থেকে আলাদা করে দিয়েছিল এবং মেকা গডজিলার শরীরকেও তার মাথা থেকে আলাদা করে দিয়েছিল। এমনকি সে একটি বিশালাকার সার্পেন্ট মনস্টারের শরীরকেও আলাদা করে দিয়েছিল। এমনকি সে ওয়ার ব্যাটের সাথে সাথে স্কার কিংকেও মেরে দিয়েছিল। এমনকি সে কিং অফ দ্য মনস্টার গডজিলাকেও স্ট্রেংথের দিকে টক্কর দিতে পারছিল। অন্যদিকে বিস্ট টাইটান নিজের হাতের সাহায্যে বড় বড় পাথরকে অতি সহজেই টুকরো টুকরো করে দিতে পারে এবং সে ওই পাথরকে অনেকটাই দূর পর্যন্ত ফিকে ফেলিয়ে দিতেও পারে। এমনকি সে অনেক মজবুত আর্মার দিয়ে তৈরি টাইটানকেও মেরে দিতে পারে। কিন্তু কং যে সমস্ত প্রবলেম গুলোকে ফেস করেছে সেখানে বিস্ট টাইটানের শত্রুগুলো একটি বাচ্চার সমান হয়ে থাকে। অর্থাৎ স্ট্রেংথের দিকে কং বিস্ট টাইটানের থেকে অনেকটা
অনেকটাই আগিয়ে রয়েছে। কিন্তু আমরা যদি ইন্টেলিজেন্সের সম্বন্ধে কথা বলি, যেখানে কং অনেকবারই প্রমাণ করে দিয়েছিল যে মনস্টার ভার্সের সবথেকে ইন্টেলিজেন্ট মনস্টার হলো কংই। এমনকি কং এর পূর্বপুরুষেরা একটি সাম্রাজ্যকেও তৈরি করে নিয়েছিল। কং নিজের বুদ্ধিকে ব্যবহার করে সে তার শত্রুদের অ্যাটাকিং নেচারকেও বুঝে যেতে পারে। এমনকি সে আশেপাশের জিনিসপত্রকে হাতিয়ারের মতোই ব্যবহার করতেও জানে। অন্যদিকে জিগ এগার আসলে একটি মানুষ হয়ে থাকে, যার বুদ্ধি আসলে এতটাই বেশি হয়ে থাকে যে আসলে ব্যাটেলের মধ্যে কখনো কোন রকম প্ল্যানকে ছাড়া নামেই না। এমনকি বিস্ট টাইটান নিজের জন্য একটি পুরো আর্মিকেও ক্রিয়েট করে নিতে পারে। এমনকি সে লড়াই করার সময় সে অনেক শক্তিশালী প্ল্যানকেও বানিয়ে নিতে পারে। এই জন্য ইন্টেলিজেন্সের দিকে বিস্ট টাইটানের কাছে কখনোই টিকতে পারবে না কং। আমরা যদি এই দুটো মনস্টারেরই স্পিডকে কম্পেয়ার করি, তাহলে আমরা এই দিকে বিস্ট টাইটানকে অনেকটাই পিছনে দেখতে পাবো। কারণ পুরো অ্যাটাক অফ টাইটান সিরিজের মধ্যে বিস্ট টাইটানকে খুব জোরে দৌড়াতে দেখাই যায়নি, এবং যখনই বিস্ট টাইটান একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে যেয়ে থাকে তখন সে খুব ধীরেই যাতায়াত করে। অন্যদিকে কং এর ফুর্তি এবং স্পিড বিস্ট টাইটানের থেকে অনেকটাই বেশি হয়ে থাকে, কারণ সামনে পর্বত হোক বা ইমারত হোক বা ঘন জঙ্গলই হোক না কেন, কং এর স্পিড কখনো থামেও না, এমনকি তার গতিও ধীর গতি সম্পন্ন হয় না। এই জন্য স্পিডের দিকে কং অনেকটাই বেশি পরিমাণে আগে থাকবে বিস্ট টাইটানের থেকে। বন্ধুরা, ডিউরেবিলিটির দিকে স্কাল আইল্যান্ডের কংকে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল বলে মনে হয়, কারণ হেলিকপ্টারের ব্লেডের জন্য কং এর হাত কেটে গিয়েছিল। এমনকি তার শরীর যখন বিল্ডিং এর উপর অনেকটাই বেশি পরিমাণে ধাক্কা খেয়ে গিয়েছিল, তখন সে আসলে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু সাল 2024-এ আসা কং অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল হয়ে গিয়েছে, যার উপরে গডজিলার অ্যাটমিক ব্রেথ এবং ফ্রস্টবাইট অ্যাটাকটি পড়ে যাওয়ার পরেও সে আসলে রয়কে কখনোই বন্ধও করেনি। এমনকি তার উপরে গডজিলার অ্যাটাকেরও কোনো রকম প্রভাব পড়েনি। অর্থাৎ কং বড় হয়ে যাওয়ার সাথে সাথে তার ডিউরেবিলিটিও অনেকটাই বেশি হয়ে যায়। অন্যদিকে বিস্ট টাইটানকে লেভি খুব তাড়াতাড়ি হারিয়ে দিতেও পেরে গিয়েছিল। এমনকি সে বিস্ট টাইটানের হাতকে নিজের তলোয়ারের সাহায্যে কেটে জিগ এগারকে সে বিস্ট টাইটানের মধ্যে থেকে বার করেও নিয়েছিল। বিস্ট টাইটানের উপর যখন ট্যাঙ্ক দিয়ে অ্যাটাক করা হয়, তখন তার রক্ষাকে আর্মার টাইটান করে থাকে। বড় বড় আর্মি ট্যাঙ্ক গুলো বিস্ট টাইটানকে অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ট করে দিতেও পারত। এই জন্য ডিউরেবিলিটির দিকেও কং আগে রয়েছে বিস্ট টাইটানের থেকে। আমরা যদি এই দুটো মনস্টারেরই অস্ত্রের তুলনা করে থাকি, তাহলে কং নিজের যে কোনো জিনিসকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। কিন্তু এখন কং এর কাছে তার অ্যাক্সের সাথে সাথে তার কাছে বিচ গ্লাভসও রয়েছে, যার সাহায্যে কং পাওয়ারফুল ইলেকট্রিক অ্যাটাককেও প্রডিউস করতে পারে। এমনকি কং নিজের অ্যাক্সকে ব্যবহার করে গডজিলার অ্যাটমিক ব্রেথকেও অ্যাবজর্ব করে নিতে পারে। এসব ছাড়াও কং এর বিশালাকার শরীর, বড় বড় হাত এবং তার শক্তি যে কোনো মনস্টারদের জন্যই খুবই বড় একটি বিপদ হয়ে যায়। অন্যদিকে বিস্ট টাইটানের কাছে কোন রকম অ্যাক্স এবং গ্লাভস তো নেই, কিন্তু বিস্ট গ্লাভের হাত কোন রকম হাতিয়ারের থেকেও কম হয়ে থাকে না, কারণ বিস্ট টাইটান নিজের আশেপাশে থাকা যে কোনো বস্তুকেই তুলে নিয়ে গুলি স্পিডেই ছুঁড়ে দিতেও পারে এবং সে নিজের টার্গেটকে খুব সহজেই ধ্বংস করে দিতেও পারে। আমরা যদি এই দুটো মনস্টারের আকারকে তুলনা করে থাকি, যেখানে বিস্ট টাইটান প্রায় 55 ফিট লম্বা হয়ে থাকে, অন্যদিকে কং 355 ফিট লম্বা একটি বিশাল আকার এভ হয়ে থাকে। এমনকি কং নিজের যুবক অবস্থার মধ্যেও সে বিস্ট টাইটানের থেকে বড় ছিল, কারণ স্কাল আইল্যান্ডের মধ্যে দেখানো কং এর উচ্চতা ছিল 104 ফিট, যেটি প্রায় বিস্ট টাইটানের লম্বত্বের থেকে প্রায় দুগুণ ছিল। এই জন্য যদি সমস্ত পয়েন্টগুলোকে ভালো করে লক্ষ্য করা হয়, তাহলে কং অনেকটাই বেশি পরিমাণে বিশাল, ফুর্তিলা এবং বেশি শক্তিশালী এবং বেশি পরিমাণে ডিউরেবল একটি মনস্টার। থেকে বিস্ট টাইটান কং এর থেকে অনেকটাই বেশি পরিমাণে বুদ্ধিমান। সে আসলে পুরো টাইটানদের আর্মিকেও বানিয়ে নিতে পারে, এমনকি সে নিজের হাতের সাহায্যে পাথরের বৃষ্টিকেও প্রডিউস করতে পারে। কিন্তু কং এর সামনে বিস্ট টাইটানের কোন রকম এবিলিটি কাজে লাগবে না। বন্ধুরা, বিস্ট টাইটানের টাইটান আর্মিও কংকে বেশি পরিমাণে ইনজেক্ট করতে পারবে না, এমনকি নিজে বিস্ট টাইটানও কিছু করতে পারবে না কং এর। এই জন্যই বন্ধুরা, আমার হিসাবে কং ভার্সেস বিস্ট টাইটানের এই লড়াইকে কং অতি সহজেই জিতে যেতে পারবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনার হিসাবে এই লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।